আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতার গজবের কাহিনী আল্লাহ কোরআনে বলেছেন কারুনের কাহিনী। কারুন মনে করতো আমার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু এই গৌরব তাকে কোন বিপদে নিয়ে গিয়েছিল যদি কালকে প্রসঙ্গ আসে আমরা বলবো আল্লাহু আলাম। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অপেক্ষা করছিলাম শেখ এসে যাবেন, এসে গিয়েছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ঠিক আছে, হুজুর বলছেন 10:30 পর্যন্ত নাকি আমার সময় আছে, তাহলে আমি আর 10-15 কারণের গল্পটা বলে দিই নাকি? জি, এটা খুব আমাদের শিক্ষার গল্প। আল্লাহ বলছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারুন মূসার কওমের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সে তাদের উপর বিদ্রোহ করলো। আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদ বহন করার জন্য, সম্পদ নয়, সম্পদের যে সিন্ধুকগুলো ছিল, সিন্ধুকের চাবি বহন করার জন্য একটা বাহিনী লাগতো। আগেকার জামানায় তো ক্রেডিট কার্ড ছিল না, ছিল নাকি? ব্যাংকও ছিল না, আর টাকা ছিল সোনা রূপা ইত্যাদি। এগুলো কিছু হলেই একটা সিন্ধুকে ভরে রাখা হতো, ভরে রাখা হতো, ভরে রাখা হতো। কাগজের টাকা তো ছিল না। তার এই সোনা রূপা টাকা সম্পদ এত হয়েছিল যে তার এই সিন্ধুকগুলো চাবি দেওয়ার পরে চাবিগুলো বহন করার জন্য একটা বাহিনী লাগতো। ইয ক্বালা লাহু কওমুহু, তার কওমের ভালো মানুষগুলো তার কাছে এসে বলল লা তাফরাহ, অহংকার করো না। ক্ষমতার গৌরব, সম্পদের গৌরব, টাকার গৌরব এগুলো করো না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দেখেন, দাওয়াতের মৌলিক বিষয়গুলো বোঝেন। কারুনের কাছে দিনের দায়ীরা দাওয়াত দিতে গেছে। প্রথম কি দাওয়াত দিল? অহংকার করো না ভাই। সবচেয়ে বড় যে পাপ করছিল সেই পাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার, ঔদ্ধত্য, অতি উৎফুল্লতা, যে কোনো বিষয়ে একেবারে আনন্দ উল্লাসে ভেঙে পড়া, আল্লাহ এগুলো পছন্দ করেন না। এরপরে কি বললেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে তুমি মূলত তোমার উচিত হলো আখিরাত ক্রয় করা। তোমার সম্পদ কিসে ব্যবহার করবে? আখিরাতের জন্য। আমাদেরও দাওয়াতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে মানুষ ঘুমিয়ে থাকে। আমি মাঝে মাঝে বলি, এটা খুব বাস্তব, আপনাদের মাহফিলে বলা হয়নি, বলতে পারি। উত্তরা আমার এক বন্ধু আছেন, বেশ কয়েক মাস আগের ঘটনা। উত্তরার আমার এই বন্ধু, উনি দিনদার মানুষ, ব্যবসায়ী। ওনার পাশের ফ্ল্যাট, বড় বিল্ডিং, 4 ইউনিটের বড় ফ্ল্যাট, উনি মালিক, ডাক্তার মানুষ, খুব কড়া, কারোর কাছে ভিজিট কম নেয় না। রোগ দিয়েছে, এটা আল্লাহ টাকা দিবা নাকি? খুব কড়া। অনেক সম্পদ করেছেন, গাজীপুরে কয়েক কোটি টাকা জমা জমি আছে, বাড়ি ঘর আছে। তা আমার ওই ভাই বলছেন, একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, দেখি যে ওই ডাক্তার সাহেবের গ্যারেজে আলো জ্বলে। একটু আগিয়ে গেলাম, দেখলাম একটা খাটিয়ায় একটা লাশ, আর পাশে দারোয়ান বসে আছে, আলোটা জ্বালা, লাইট জ্বালা। তখন কি ব্যাপার? বলে ডাক্তার সাহেব রাত্রে 10টার দিকে 11টার দিকে মারা গেছেন, বাড়ির লোকেরা লাশ নামিয়ে দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। চলে গেলেন।
আমার ওই ভাই খুব দিনদার মানুষ, উনি ফজরের নামাজ পড়ে কিছু কোরআন, কয়েকজন বসে কোরআনের দর্শ করেন, এরপরে এশাক চাষতের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোন। তিনি বললেন যে এশাক পড়ে যখন মসজিদ থেকে বেরিয়েছি তখন ডাক্তার সাহেবের বাড়ির সামনে দিয়ে গেলাম, দেখলাম ওই দারোয়ান আছে আর ওই বিভিন্ন মাদ্রাসা থেকেও একটা ছাত্র ভাড়া করে আনা হয়েছে, ওরা কোরআন শরীফ পড়ছে। কথা বোঝেননি? এই বাড়ি টাকা ওই ডাক্তার সাহেব জমিয়েছেন, কাউকে দিতেন না। যারা আল্লাহর পথে ব্যয় করত, যারা গরিব মিসকিনের দিত, মাদ্রাসায় দিত, তাদেরকে উনি বোকা মনে করতেন। উনি বলতেন বোকা, এই হুজুরদের টাকা দিয়ে বেড়াচ্ছে। উনি টাকা জমিয়েছেন, বাড়ি করেছেন, ঠিক না? এবং এই বাড়িটাকে উনি নিজের বাড়ি মনে করতেন, ঠিক না বেঠিক? ওই বাড়িতেই উনি মারা গেছেন, রাস্তাঘাটে না, কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরে রাত 10টায় মরার পরও 6 ঘন্টার জন্য তার লাশটার স্থান হয়নি। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে কিন্তু আপন জনেরা কেউ নেমে আসেনি, ওরা উপরেই ঘুমাচ্ছে। লাশের কাছে কে আছে? দারোয়ান আছে। কিন্তু এই ব্যক্তি যদি তার টাকা থেকে মসজিদ, মাদ্রাসা, মক্তব, জনকল্যাণ প্রতিষ্ঠান ও এতিম, বিধবা, অসহায়দের দান করত, তাহলে ও কি কোনোদিন একা মরত? ওর অসুস্থতার খবর পেলেই অন্তরের ভালোবাসা নিয়ে শত শত তালবেলেম, আলেম, দিনদার মানুষেরা ওর চারিপাশে ভিড় করত, ঠিক না? যাদেরকে ও আপন মনে করেছে ওরা তো আপন না, আর যাদেরকে পর মনে করেছিল তারাই আসলে আপন হতে পারত, ঠিক না? আমাদের মানব জীবনের সফলতা হলো যে আখেরাত কেনার জন্য চেষ্টা করা। আপনি যখন আখেরাত কেনার জন্য চেষ্টা করবেন, আপনার দুনিয়াও সফলতা মণ্ডিত হবে। আর যখন আপনি মনে করবেন যে এই আপনার দুনিয়ার এই সব আপনার, আপনি ঠকে যাবেন, দেখবেন এগুলো কোনোটাই আপনার থাকেনি। আর এটাই আখেরাতমুখীটার বড় সফলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি আমরাহু ওয়া লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়ার গেইন লাভের জন্য চিন্তা করে, যার চিন্তা চেতনা, মনের আশা বাসনা, লক্ষ্য গোল দুনিয়া নিয়ে, আল্লাহ তাকে 3টে বিষয় দান করেন। কয়টা? 1 নম্বর, তার চোখের সামনে দারিদ্র ঝুলিয়ে রাখেন। তার মানে কি? পিছনে ব্যাংকে কয়েকশো কোটি টাকা আছে, কিন্তু একটু মনে পড়ছে না, চোখের সামনে অভাব। 2 লাখ টাকার জন্য দুর্নীতি করে, ব্যাংকে, সুইস ব্যাংকে টাকা আছে, তারপরও একটা চাকরি দেওয়ার জন্য 2 লাখ, 3 লাখ, 5 লাখ নেই। আছে না নেই? একটা বিচার করার জন্য নেই। কোটি কোটি টাকার সম্পদ সারা বিশ্বে আছে, তারপরেও 2 বিঘা জমি কেড়ে নেওয়ার জন্য মানুষের দলিল ছিনিয়ে নেয়। আছে না নেই? তার মানে ওর ওই যা আছে ওটা কিছুই না, ওর চোখের সামনে ঝুলে আসা অভাব। ওর মতো অসহায় নেই দুনিয়াতে। ওয়াফাররাকা আলাইহি আমরাহু, তার কাজ কামগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এদিকতে ধরলে এদিকে দৌড় মারে, এদিকতে ধরলে ওইদিকে দৌড় মারে, তার কাজ কাম বিক্ষিপ্ত হয়ে যায়। সারাদিন চলে যায় কাজ শেষ করতে করতে, মনের শান্তি নেই, ঘুম ঠিক মতো হয় না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমান লাগে। আর এত কিছুর পরও দুনিয়ার ওইটুকুই পায় যেটা আল্লাহ তার দেন। কথা বোঝেননি? ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর যার চিন্তা চেতনা আখিরাতমুখী, যে ব্যবসা করে আখিরাতের চিন্তা করে, বিয়ে করে আখিরাতের চিন্তা করে, দিনের দাওয়াত দেয় আখিরাতের চিন্তা করে, লেখাপড়া করে আখিরাতের চিন্তা করে, যার সব সময় চিন্তাটা হলো আখিরাতের সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাকে 3টে জিনিস দেন। 1 নম্বর হলো জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের ভিতরে আল্লাহ সচ্ছলতা দিয়ে দেন, অমুখাপেক্ষিতা দিয়ে দেন। খুব ভালো করে বোঝেন ভাইয়েরা, অভাব কি? আপনার লোভ হচ্ছে তো ওইটা দরকার, আর শান্তি কি? আপনার ভিতরে লোভ নেই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুনিয়াতে
হ্যাপিয়েস্ট কান্ট্রি সার্ভে হয়, মোস্ট হ্যাপি কান্ট্রি যেগুলো, দেখা গেছে যেসব দেশগুলো টাকা পয়সায় উন্নত তাদের চেয়ে অনেক কম উন্নত দেশের মানুষেরা অনেক বেশি সুখী আছে। কারণ সুখটা শুধু টাকা পয়সার সাথেই না। এজন্য যখন মানুষের অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ভালো আছি, টাকা ব্যাংকে কম আছে এটা না, আলহামদুলিল্লাহ আজকে খাচ্ছি, পেট ভরা আছে, কালকের খাবার আছে, আলহামদুলিল্লাহ, আর কি চাই, পরশুদিন আল্লাহ চালাবে। কথা বুঝতে পারেননি? ওয়াজামা আলাইহি আমরাহু, আল্লাহ তাআলা তার কাজকামগুলো সুন্দর করে এক করে দেন, কাজ কাম গুছায় করে আরামে ঘুমাই। কথা বুঝেননি? ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিবা, আর এত কিছুর পরেও সে দুনিয়া চায় না, আল্লাহকে নিয়ে আখিরাত নিয়েই সে কাজ করতে থাকে। আল্লাহর সন্তুষ্টি আখিরাতের সফলতার জন্য সে পাড়ায় পদক্ষেপ নেয়, লেখাপড়া করে, চাকরি করে, ওকালতি সব কিছু করে। তারপরেও আল্লাহ তার জন্য দুনিয়াকে বশীভূত করে দেন, দুনিয়া বাধ্য হয়ে তার নত হয়ে যায়। কাজেই দ্বীনি দাওয়াতের বড় বিষয় যেটা আপনাদের বলছিলাম, কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো আখিরাত। আখিরাতের চিন্তাকে উজ্জীবিত করো। এই দুনিয়া কিছুই না, মন তোমার শান্তিতে ভরে যাবে। দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার কষ্ট, আমার বিপদ, আমার চোখ, আমার ভালো, আমার বন্ধু, আমার আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছে, নিশ্চয়ের ভিতর ভালো আছে। আর এগুলো শুধু দুনিয়ার জন্য না, আখিরাতে আমার কাজে লাগবে। কাজে আমি আখিরাতের জন্য ব্যবহার করি। আমার বউ রাগ করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার বউ রান্না করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার স্বামী রাগ করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার স্বামী ভালো করেছে, আখিরাতে কাজে লাগবে। আমার ছেলে ভালো চাকরি পেয়েছে, কাজে লাগবে। আমার অসুখ হয়েছে, কাজে লাগবে। আমার চিন্তা যখন আখিরাতমুখী হবে, তখন দুনিয়াটা আমার জন্য আনন্দময় হয়ে যাবে। যেমন একটা ছাত্র যখন পরীক্ষায় ভালো করব এই জন্য পড়াটা কিন্তু তার আনন্দের বিষয়ে পরিণত হয়ে যায়, পড়াটা তার একটা আনন্দের অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজেই এই দুনিয়ার জীবন আখিরাতমুখিতার মাধ্যমে উপভোগ করা যায়। দুনিয়াকে যখন আপনি মনে করবেন এই দুনিয়া, নাস্তিকদের জীবন নেই, পশুর চেয়েও খারাপ। জীবনে যে কষ্টগুলো, দুঃখগুলো, এগুলোই বড়। আর মুমিনের যেহেতু আখিরাতের চিন্তা থাকে, এই জন্য মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নেই, কোনো ক্রন্দন নেই, কোনো হতাশা নেই। আর এজন্যই আল্লাহর দাওয়াতের প্রথম যে জিনিসটা ওই দায়রা যে বোঝালেন, তুমি আখিরাতমুখী হও। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আখিরাতমুখী হওয়া মানে কি? দুনিয়ায় খড়ম পড়ে বেড়াও না। তোমার আল্লাহ যে পরিমাণ টাকা দিয়েছে, অর্থনৈতিক পর্যায় অনুযায়ী তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আনন্দ থাকবে, থাকুক, কিন্তু তোমার ম্যাক্সিমাম হবে আখিরাতের জন্য, সাধারণ হবে দুনিয়ার জন্য। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেমন তোমাকে উপকার করেছেন, তুমি আল্লাহর বান্দাদের কল্যাণে হাত বাড়িয়ে দাও। এই সব নসিহত শুনে কারণ কি বলল? কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। তোমরা কি ওয়াজ করছো? আল্লাহ দিয়েছে, আহসেন কামা আহসান। আল্লাহ আমার দয়া করেছে। কিসে আল্লাহ দয়া করেছে? আমি আমার যোগ্যতা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বিজ্ঞান দিয়ে আমি এটা অর্জন করেছি। আল্লাহ দিয়েছে মানে আল্লাহকে আসমান তেমন দিয়েছে নাকি? কথা বোঝেননি? এরপরের পরিণতি আপনারা জানেন। আল্লাহ বললেন যে তোমার মতো এরকম অনেক অহংকারী আগেও ধ্বংস হয়েছে, তোমার ধ্বংস দেরি নেই। দুনিয়ার মানুষেরা, দুর্বল ইমান মানুষেরা জাগতিক চাকচিক্যে কারুনের মতো সম্পদ চাইতো। যখন আল্লাহ কারুনকে ধ্বংস করে দিলেন, তখন মুমিনরা বলতে লাগলো, হাই, দুনিয়ার চাকচিক্য বড় জিনিস না, আখিরাতের জীবনই বড়। তো ভাইরা, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা, আখিরাতমুখিতা, দাওয়ামুখিতা, এটা আমাদের আলোচনার মূল বিষয় ছিল। আপনারা যদি অনুভব করতে পারেন, আল্লাহ যদি আমাকে আপনাকে ঠিক সুন্নত মোতাবেক দাওয়াতের তৌফিক দেন, উম্মতের দলাদলি ইখতিলাফ দূর করে, তাফাররুক বিভেদ দূর করে ঐক্য এবং জামায়াতের দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেন, এটা বড় সৌভাগ্য বলে গণ্য করব আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।